নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি বিশেষ গ্রহ সংযোগ, রবি সূর্য। আগামী 2026 16 জুলাই রবি বা সূর্য মিথুন রাশি অতিক্রম করে কর্কট রাশিতে গোচর করবে এবং এখানে রবি অবস্থান করে থাকবে 17 অগস্ট পর্যন্ত, একটি মাস। আমরা জানি এখানে কোনো রকমের কোনো তারতম্য হয় না। রবি এতটাই ডিসিপ্লিনড, আমাদের যে সৌরমণ্ডল, যে সোলার সিস্টেম, যার সেন্টারে সূর্য বা রবি রয়েছে, যাকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা নিজস্ব অরবিটে কক্ষপথে আবর্তিত হচ্ছে, সেই রবি বা সূর্য যাকে রাজা বলা হয়েছে, তার একদম কোথাও কোনো তার মুভমেন্টে কিন্তু কোনো তারতম্য ঘটে না। সে এক একটি মাস এক একটি রাশিতে অবস্থান করে এবং শ্রাবণ মাস শুরু হচ্ছে, অর্থাৎ রবি থাকছে কর্কট রাশিতে 16 জুলাই থেকে 17 অগস্ট পর্যন্ত। কিন্তু এবারে এই যে রবির বা সূর্যের কর্কট রাশিতে অবস্থান পুরো শ্রাবণ মাস, সেখানে একটি বিশেষ গ্রহ সংযোগ সংঘটিত হবে। রবিকে আমরা, সূর্যকে আমরা আদিত্য বলে থাকি। আদিত্য যখন এবার কর্কট রাশিতে গোচর করবে, সেখানে অবস্থান করে থাকছে গুরু, জুপিটার, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি জুপিটার। ফলে গুরুর সঙ্গে আদিত্যের, বৃহস্পতির সঙ্গে রবির একটি সংযোগ সংগঠিত হবে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি এবং রবির সংযোগকে অত্যন্ত উচ্চতম একটা মর্যাদা দেওয়া হয়েছে। কারণ রবি হচ্ছে রাজা, সে কিং, সে সৌরমণ্ডল, তাকে কেন্দ্র করে সৌরমণ্ডল আবর্তিত হচ্ছে এবং রবির আলোয় সবাই আলোকিত। সে হিট অ্যান্ড লাইট কে প্রোভাইড করে থাকে, সেখানে কোনো রকম পক্ষপাতিত্ব নেই। সে তার হিট এবং লাইটকে সবার জন্য প্রোভাইড করে থাকে, কারণ সে রাজা, সে গ্রেট প্রোভাইডার। আর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, সে হচ্ছে দেবতাদের মেন্টর, কাউন্সিলর, সে দেবতাদের গুরু, সে হচ্ছে দেবগুরু। সে আমাদের এই সৌরমণ্ডল বা সোলার সিস্টেমের সুরক্ষা কবচ। তার ম্যাগনেটিক ফিল্ডের জন্য সে সৌরমণ্ডলকে সুরক্ষিত রাখে। একজন হচ্ছে প্রোভাইডার, রাজা, এবং আরেকজন হচ্ছে সুরক্ষা প্রদানকারী, দেবগুরু। হাইয়েস্ট পজিটিভিটি রয়েছে এই দুটি গ্রহের মধ্যে, তাদের সংযোগ, এবং সেখানে সেটা কিন্তু বৃহস্পতির উচ্চ রাশি। এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে থাকে কর্কট রাশিতে। 16 জুলাই থেকে 17 অগস্ট রবি এবং বৃহস্পতি একই সঙ্গে কর্কট রাশিতে ন্যাচারাল জোডিয়াকের 4th হাউসে একত্রিত হয়ে থাকবে। তার মধ্যে যখন রবি গোচর করছে কর্কট রাশিতে, তখন কিন্তু বৃহস্পতি থাকছে পুষ্যা নক্ষত্রে। রবি পুনর্বসু নক্ষত্র অবলম্বন করে কর্কট রাশিতে সঞ্চার করছে বা গোচর করছে। এখানে 20th জুলাই রবি পুনর্বসু নক্ষত্র অতিক্রম করে পুষ্যা নক্ষত্রে গোচর করবে এবং 20th জুলাই থেকে 3rd অগস্ট পর্যন্ত রবি আর বৃহস্পতি একই নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকবে কর্কট রাশি। মোস্ট সিগনিফিকেন্ট টাইম। এবং তার মধ্যে 29th জুলাই রবি এবং বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে একদম ক্লোজ প্রক্সিমিটিতে আসবে, যেটাকে আমরা একদম কনজাংশন বলে থাকি। 20th জুলাই থেকে 3rd অগস্ট পর্যন্ত একই নক্ষত্রে থাকছে। তার মধ্যে 29th জুলাই, যেদিন গুরু পূর্ণিমা,
সেদিন কিন্তু রবির সঙ্গে বৃহস্পতির একটা ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। আর 16 জুলাই থেকে 17 অগস্ট পর্যন্ত একই রাশিতে, কর্কট রাশিতে রবি এবং বৃহস্পতি একত্রিত থাকবে। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন? যারা সরকারি পদাধিকারী, যারা মন্ত্রী, যাদের মন্ত্রিত্ব রয়েছে, যারা হিউজ পাওয়ার এনজয় করেন, যারা প্রভাবশালী, শক্তিশালী রাজকীয় ব্যক্তিত্ব, রাজতুল্য ক্ষমতা যাদের রয়েছে, তারা অতীব শুভ ফল পেতে চলেছেন। যারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, যারা আমলা, যারা আইএএস অফিসার, যারা গভর্নমেন্টকে, সরকারকে পরিচালনা করেন আমলা হিসেবে, যারা সাজেশন দিয়ে থাকেন, যারা মন্ত্রী রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিত্বরা বিশেষ শুভ ফল পাবেন। যারা শিক্ষকতা করেন, যারা অধ্যাপক, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, পড়ানোর কাজ করেন, তারা নানাভাবে শুভ ফল পাবেন। প্রভাবশালী, ক্ষমতাশালী ব্যক্তিত্বরা এবং যারা পড়ানোর কাজ করেন, তারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। এবং যারা ধর্মগুরু, তারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। এই সময়কালে নানা রকমের পরিবর্তন সংঘটিত হবে এবং এটা যেহেতু একটা অত্যন্ত পজিটিভ, প্রোডাক্টিভ, ইতিবাচক একটি গ্রহ সংযোগ, অধিকাংশ জাতক জাতিকাই কিন্তু শুভ ফল পাবেন। যদি না তাদের প্রারব্ধ অত্যন্ত নেগেটিভ হয়, যদি না তাদের দশা অন্তর্দশা অত্যন্ত নেগেটিভ হয়, তারা কিন্তু নানাভাবে শুভ ফল পাবেন। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের পরিবারে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে গার্হস্থ্য পরিবেশে তারা ভীষণভাবেই অ্যাপ্রিসিয়েটেড হবেন, তারা স্নেহধন্য হবেন, তাদের একটা আলাদা গুরুত্ব মর্যাদা তৈরি হবে, নতুন গৃহবাহন লাভের সম্ভাবনা, সরকারি পদাধিকারী হলে সেখানে মর্যাদা বৃদ্ধি ইত্যাদি সম্ভাবনা থাকছে। সন্তানের ক্ষেত্রে শুভ ফল লাভ, সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভ, সম্ভাব্য ক্ষেত্রে সন্তানের অ্যাচিভমেন্টের যোগ থাকছে। প্রবল ভাগ্যোন্নতি এবং ভাগ্যের শুভ ফল লাভের প্রবল সম্ভাবনা থাকছে। এক্সেলেন্ট সময় তাদের জন্য, যারা মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা। কিন্তু মেষ রাশি, মেষ লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যেখানে দশা অন্তর্দশা ইতিবাচক নয়, সেখানে কিন্তু কিছু নেগেটিভিটি আসতে পারে। এখানে কোনো ব্যক্তিগত বার্চার্ট নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, এটা ইন জেনারেল একটা আলোচনা। যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের 3rd হাউসে রবি মঙ্গল একত্রিত হচ্ছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, বয়সের ছোট ভাই বোনেদের সাফল্য। কিন্তু এই যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এই আত্মবিশ্বাস কিন্তু তাদের কিছুটা ওভার কনফিডেন্সও দিতে পারে এবং এই আত্মবিশ্বাসের কারণে তারা কিছু ভুল ভ্রান্তিমূলক কাজও করতে পারেন। ভুল ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন, ভুল ব্যক্তিত্বের সঙ্গে একটা কমিউনিকেট করে ভুল কাজ করতে পারেন। এ সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আকস্মিকভাবে ভাগ্যহানি হতে পারে। তার কারণ তাদের নবমে এই রবি বৃহস্পতির যোগ থাকছে। পারিবারিক ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা নিশ্চিত রূপে থাকছে যারা বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা। এবং যারা কোনো নতুন গৃহ ক্রয় করতে চাইছেন, নতুন গৃহে বিনিয়োগ করতে চাইছেন, সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষায় প্রবল সাফল্য, যারা পড়ানোর কাজ করেন সেখানেও যথেষ্ট সাফল্য লাভের যোগ। যারা মন্ত্রী, আমলা, সরকারি পদাধিকারী ব্যক্তিত্ব, সেখানেও শুভ ফল লাভের সম্ভাবনা। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, আপনাদের ওজস্বিতা, বাক্যের ওজস্বিতা, যে বাক্য আপনারা প্রয়োগ করবেন, যে কথাবার্তা আপনারা বলবেন, যে ইন্টারাকশন আপনারা করবেন,
তার মাধ্যমে অতীব শুভ ফল লাভের সম্ভাবনা। এবং স্বামী বা স্ত্রীর সাজেশন, পরামর্শ আপনাদের বিশেষভাবে শুভ ফল এনে দিতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ এবং আপনাদের পাওয়ার অফ স্পিচ যে কোনো সিচুয়েশনকে 180 ডিগ্রি কিন্তু ঘুরিয়েও দিতে পারে। নিকট জনেদের বা পরিবার পরিজন, নিকটজন, ব্লাড রিলেশন, তাদের প্রভাব আপনাদের বিশেষভাবে শক্তিশালী করতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনাদের সততা, সত্যবাদিতা, আপনাদের বাক্যের মধ্যে যে অনেস্টি এবং বাক্যের মধ্যে যে পিওরিটি থাকবে, সেটা একটা বিশেষ সাফল্য এনে দেবে। কর্কট রাশি, কর্কট লগ্ন, তাদের রাশি লগ্নে রবি বৃহস্পতির যোগ, বৃহস্পতি তুঙ্গস্থ থাকছে এবং রাশি লগ্নে যে এই রবি বৃহস্পতির যোগ, আপনারা যদি নন হিপোক্রিট হন, আপনারা যদি অনেস্টি পিওরিটি মেনটেন করতে পারেন, অভূতপূর্ব শুভ ফল পাবেন। ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, শত্রুহানি, অর্থাগমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ, কারণ বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং রবি আপনাদের দ্বিতীয়ের অধিপতি। অর্থাগমের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, আপনাদের সর্বক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের অহমিকা, অতিরিক্ত আত্মবিশ্বাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে, না হলে কিন্তু কিছুটা বাধা বিঘ্ন বিপত্তিও তৈরি হয়ে যেতে পারে। স্বামী বা স্ত্রীর সাফল্য এবং স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগও থাকছে। যারা পড়ানোর কাজ করেন এবং যারা সরকারি পদাধিকারী, কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, অত্যন্ত শুভ ফল আপনারা পেতে চলেছেন। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে রবি বৃহস্পতির যোগ সংগঠিত হচ্ছে। হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাদের মেদ বাহুল্য, উচ্চ রক্তচাপ, ওবেসিটি, হার্টের ক্রনিক ডিজিজ রয়েছে, তাদের সতর্ক থাকতে হবে। ডোনেট করতে পারেন, প্রবল ডোনেশনের সম্ভাবনা। সন্তানের দূরযাত্রা, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের থেকে ফিজিক্যাল ডিস্টেন্সের সম্ভাবনা থাকতে পারে, সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন থাকতে হবে এবং ডোনেশনের মাধ্যমে কিছু শুভ ফল, হাতে নাতে শুভ ফল নয়, প্রারব্ধকে আপনারা আরো ইতিবাচক এবং শুভ করে তুলতে পারেন। দূরযাত্রা, ধর্মীয় স্থানে ভ্রমণের প্রবল সম্ভাবনা। যারা কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, একটা এক্সেলেন্ট সময়। যারা পড়ানোর কাজ করেন, যারা সরকারি পদাধিকারী, এক্সেলেন্ট সময়। যারা ধর্মগুরু, তাদের জন্যও শুভ সময়। তবে ব্যয়ের প্রাবল্য থাকবে। বিশিষ্ট ব্যক্তিত্বদের সাপোর্ট, সহযোগিতা, আনুকূল্য, দাক্ষিণ্য আপনাদের অভূতপূর্ব একটা সিকিউর অবস্থানে কিন্তু নিয়ে যাবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময়কাল, এই যে একটা মাস 16 জুলাই থেকে 17 অগস্ট, সর্বক্ষেত্রে বিজয়, সর্বক্ষেত্রে শুভ ফল নিশ্চিত রূপে তারা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগও কিন্তু থাকছে। যারা তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা, কর্মজীবনে যারা জাজেস, যারা উচ্চ পদাধিকারী, যাদের বিভিন্ন ক্ষেত্রে একটা, যে কোনো ক্ষেত্রে যাদের নির্ণয় দিতে হয়, তারা কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন। মর্যাদা বৃদ্ধি এবং বহু ক্ষেত্রে একটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়া, মান মর্যাদা প্রভাব প্রতি বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা। পারিবারিক জীবনে ইগো ক্ল্যাশ, পারিবারিক জীবনে একটা আপনাদের যে মতামত, আপনাদের যে ওপিনিয়ন, তার সেক্ষেত্রে একটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া এবং তার কারণে পারিবারিক ক্ষেত্রে একটা ইগো ক্ল্যাশেরও সম্ভাবনা রয়েছে। নতুন গৃহ ক্রয়ের যোগও প্রবল ভাবে থাকছে। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, ভাগ্যোন্নতি,
ভাগ্য বৃদ্ধি, ভাগ্যোন্নতির যোগ বিশেষভাবে আপনাদের জন্য নির্দিষ্ট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, কর্মজীবনে উন্নতি, পজিশন, পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন এবং নতুন কর্মলাভ। যেরকম কর্ম আপনারা চাইছিলেন, যে ডোমেনে আপনারা চাইছিলেন, সেখানে কর্মলাভের প্রবল সম্ভাবনা। এবং দশমপতির সঙ্গে বৃহস্পতির যোগ। যারা পড়ানোর কাজ করেন সেখানে শুভ ফল লাভের সম্ভাবনা, যারা ধর্মগুরু, যারা সরকারি পদাধিকারী, সেখানে শুভ ফল লাভের সম্ভাবনা, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন সেখানেও কিন্তু মর্যাদা বৃদ্ধি, পদোন্নতি এবং প্রমোশন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটা এক্সেলেন্ট শুভ ফল পেতে চলেছেন। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 8th হাউসে রবি বৃহস্পতি যুক্ত হচ্ছে। কর্মক্ষেত্রকে কোনোভাবেই অবহেলা করা চলবে না এবং আকস্মিকভাবে কিছু ভাগ্যহানি, ভাগ্য বিপর্যয়, কারণ আপনাদের 9th এর লর্ড রবি কিন্তু অষ্টমে থাকছে। অ্যালিগেশন, অপবাদ, মানহানি এবং স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং আকস্মিকভাবে দৈব দুর্বিপাক থেকে আপনারা রক্ষা পাবেন। যে কোনো সময় দৈব দুর্বিপাক তৈরি হতে পারে, কিন্তু এহেন গ্রহ অবস্থান আপনাদের সুরক্ষিত করবে। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, স্বামী বা স্ত্রীর মর্যাদা বৃদ্ধি, সাফল্য, অ্যাপ্রিসিয়েটেড হওয়া প্রবল যোগ থাকছে এবং আপনারা স্বামী বা স্ত্রীর সাজেশন, পরামর্শ ইত্যাদি গ্রহণও করবেন এবং তাদের একটা অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দিত করবে। ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং এমন কোন সংযোগ আপনাদের তৈরি হবে যার মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী সাফল্যের যোগ থাকছে। বিবাহের সম্ভাবনা থাকছে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, যেখানে মেদ বৃদ্ধি, মেদ বাহুল্যের সম্ভাবনা, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। যারা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো মতপার্থক্য, মতভেদ, দাম্পত্য জীবনে মতপার্থক্য, মতভেদের যোগ থাকছে। পার্টনারশিপের ব্যবসা হলে সেখানে কিছুটা মতপার্থক্য হতে পারে, ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, শত্রুহানি যোগ প্রবলভাবে থাকছে এবং লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হতে পারে। ভ্রমণের যোগ, ধর্মীয় স্থানে ভ্রমণের যোগের প্রবল সম্ভাবনা থাকছে। যারা মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে এই গ্রহযোগ সংগঠিত হচ্ছে। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের কর্ম লাভ এবং সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভেরও যোগ কিন্তু থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, হার্ট ওরিয়েন্টেড সমস্যা তৈরি হতে পারে এবং যারা পড়ানোর কাজ করেন সেখানে অভূতপূর্ব সাফল্য। যারা সরকারি পদাধিকারী এবং যারা পড়ানোর কাজ করেন সেখানে অভূতপূর্ব সাফল্য। আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং ইন্টেলিজেন্স, সেটা যদি পিওরিটি এবং অনেস্টির ওপর বেসড হয়, তাহলে কিন্তু আপনাদের নানা রকম ভাবে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে উচ্চ শিক্ষায় বিশেষ শুভ ফল আপনারা পেতে চলেছেন। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্নের ওপর এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা 11th হাউস, সেখানে বৃহস্পতি রবির দৃষ্টি থাকছে। প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিশিষ্ট বন্ধু বান্ধবদের সাপোর্ট এবং সহযোগিতা পেতে পারেন। বয়সে বড় ভাই বোনেদেরও অ্যাচিভমেন্টের যোগ প্রবল ভাবে থাকছে। রাজা এবং দেবগুরু বৃহস্পতি, রাজা রবি এবং দেবগুরু বৃহস্পতি একত্রিত হচ্ছেন কর্কট রাশিতে। সেটা অধিকাংশ রাশি লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে অ্যাচিভার তৈরি করবে এবং অনেস্টি, পিওরিটির ক্ষেত্রে একটা উন্নতি। যারা অনেস্টি এবং পিওরিটিকে পছন্দ করেন বা মনের মধ্যে একটা অনেস্টি এবং পিওরিটির প্রতি একটা বেন্ট অফ মাইন্ড বিশেষভাবে কিন্তু তৈরি হবে। নমস্কার।